হ্যালো। আমাদের কুইজের অ্যান্সারের জন্য আজকে আপনাদের সাথে আবার মিট করা, চলেন আমরা কুইজটা একটু দেখে আসি। তো আমাদের এই কুইজটা আজকে যেমন ছিল সেটা ছিল কর্ক ইজ দ্য থিনেস্ট, মানে হচ্ছে হ্যাজ দ্য থিকেস্ট পার্ট। তাহলে আমরা একটু আন্ডারলাইন করলাম, এটা আমাদের প্রসেস ছিল। কর্ক হ্যাজ দ্য থিকেস্ট পার্ট। থিকেস্ট মানে কি? থিকেস্ট মানে হচ্ছে হলো সবচাইতে বড়, মানে সবচাইতে মোটা, এরকম একটা থিকেস্ট। তাহলে এটার সাথে কিন্তু থিনেস্ট, থিনার এগুলো কিন্তু একটাও জানা। আমি এখান থেকে যাই কর দ্য থিনেস্ট পার। তাহলে যেহেতু এটা থিনেস্ট, এটা কোনোভাবে থিকেস্ট হতে পারে না, কোনোভাবে হতে পারে না। তো কাজেই এই অ্যান্সারটা হবে হচ্ছিল, অরিজিনাল অ্যান্সারটা হবে নট গিভেন। এখন সরি, অরিজিনাল অ্যান্সারটা হবে ফলস। তো যারা ফলস দিয়েছেন তাদের আসলে অ্যান্সারটা রাইট হয়েছে। তো এখন আমি যদি থিনেস্টের জায়গায় দেখেন এটাকে কিভাবে আমি নট গিভেন করি, আপনাদের সাথে এটাই তো কেমন খেলা দেখানো দরকার। কিভাবে আমি নট গিভেন করবো এটাকে? খুবই ইজি, দেখেন। ইজি হচ্ছে কি, আমি যদি থিন লিখতাম তাহলে কিন্তু এটা নট গিভেন, থিন লিখলে। কারণ তখন তো থিকেস্টের ডাইরেক্ট অপোজিট থিন না, মাঝামাঝি জায়গায় আছে। তো তারপরে আমি যদি এখানে লিখতাম হচ্ছে থিক লিখতাম, THIC কে থিক লিখতাম, তাও নট গিভেন। আমি যদি থিকার লিখতাম তাও নট গিভেন। আমি যদি থিনার লিখতাম তাও নট গিভেন। তার মানে থিকেস্টের ডাইরেক্ট অপোজিট হচ্ছে হলো থিনেস্ট, ডাইরেক্ট অপোজিট। তো ডাইরেক্ট অপোজিট হলে অ্যান্সারটা ফলস হয়। আর মাঝামাঝি থিনার বলেন, থিক বলেন, তারপরে হচ্ছিল থিকার বলেন, সব তো মাঝামাঝি আছে। এই মাঝামাঝি যতগুলো অপশনই আসুক না কেন, সবগুলোই হতো কি নট গিভেন। ওকে, হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ।